যে কোনো পীর বুজুর্গ ব্যক্তিকে এরকম বিশ্বাস করা যে তিনি আমার সঙ্গে আছেন, সবসময় আমি যা কিছু করছি তা দেখতেছে। 2 নাম্বার, কোনো গণক জ্যোতিষীর নিকট তকদিরের কথা জিজ্ঞেস করা, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 3 নাম্বার, কোনো বুজুর্গ ব্যক্তিকে লাভ লোকসানের মালিক মনে করা হচ্ছে শিরক। কোনো পীর বুজুর্গ ব্যক্তির দূরদেশ থেকে ডাকা এবং মনে করা তিনি সব কিছু জানতেছেন, এরকম মনে করা হচ্ছে শিরক। কোনো পীর ওলির দরগার মধ্যে বা কবরের চারদিকে তাওয়াফ করা হচ্ছে শিরক, সেই বিষয়টা আমরা স্পষ্ট করেছিলাম। কোনো পীর দরবেশের কবরের নিকট সন্তান এবং মনের বাসনা পূরণের জন্য কোনো কিছু চাওয়া হচ্ছে শিরক, এই বিষয়টাও আমরা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করেছি, বুঝাবার জন্য চেষ্টা করেছি। এবং কোনো পীর ওলির দরবারে কবরে সেজদা করা জায়েজ হবে না, শিরক হবে। একমাত্র সেজদা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য হবে। এটা বুঝাবার জন্য চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা 8 নম্বর আপনাদের সামনে বুঝাবার জন্য চেষ্টা করেছি, কোনো ঘরে পীর বুজুর্গ অথবা কোনো নেতা নেত্রীর ছবি রাখা জায়েজ হবে না, এটাও এক প্রকার শিরকের অন্তর্ভুক্ত। যদি ছবি রাখা ঘরের মধ্যে জায়েজ হতো তাহলে সাহাবা ইকরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছবি রাখতে পারতেন, কিন্তু এরকম কোনো হাদিস কোরআনের কোনো রেফারেন্স পাওয়া যায়নি। তাই আজ থেকে আমরা বুঝতে পারলাম ঘরের ভিতর কোনো পীর বুজুর্গ নেতা নেত্রী ছবি রাখা জায়েজ নাই। এজন্যই